হরিরামপুর গ্রামে একটা দুঃখিত লোক থাকতো। সে কিন্তু তার কপাল কিন্তু অনেক খারাপ ছিল, তাই বলে গ্রামের মধ্যে সব থেকে গরিবও ছিল। কেন নাকি তার কপালে কিছু জমতো না। আরে ভাই, আমার তো ফসল গালা অনেক খারাপ হয়ে যাচ্ছে। কেন নাকি আমার ফসলে জল পড়ে না, তাই বলে ফসলগুলো অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমাদের বোধহয় জল কেনার টাকা কোনো দিন থাকলো না। কেন নাকি আমার কাছে যদি কিছুটা টাকা হতো, তো ফসলে আমি জল দিয়ে দিতাম। আর একবার জল দিলেই অনেক সুন্দরভাবে ফসল বেরিয়ে যাবে। কিন্তু আমার কাছে তো টাকা নাই, তাই বলে ফসলে জল দিতে পারি না। তোমার কি খবর ভাই? তোমার ফসলের কি খবর? আমার ফসলের অনেক ভালো খবর ভাই। কেন নাকি আমার ফসলে জল পড়ে গেছে। কেন নাকি আমি টাকা ধার নিয়ে জলগুলো দিয়ে দিয়েছি ফসলে। আর তুমি যদি টাকা ধার নিয়ে ফসলে জল দিয়ে দাও, তো ফসল অনেক ভালোভাবে বেরিয়ে যাবে। কি বলো ভাই? আমার মতো কাজ করলে আপনিও আর টেনশন করতে হবে না। আমার তো সব জায়গায় কপাল খারাপ ভাই, তাই বলে কেউর কাছে আমি যদি টাকা নিয়ে নিই, তো আমার তো নসিব ভালো না। আমি যদি টাকা নিয়ে ফসলে জল দিয়ে দিই, তবেই ফসল বোনায় বের হবে না। তুমি তো জানো ভাই আমার কপালটা যে কেমন। আল্লাহ আমাদের কপালে কি দিয়েছে আমার কপালে, আমিও ভাবতে পারছি না। হ্যাঁ ভাই, তোমার কপালটা যে ভীষণ খারাপ। কেন নাকি আল্লাহ তোমার সাথ দেয় না। গরিবদেরকে সাথ দেওয়ার দরকার, কিন্তু আল্লাহ তোমাদের সাথ দেয় না ভাই। কিছু করার নেই। তোমাকে দেখে আমার অনেক মায়া লাগে, বুঝিস ভাই। আর কি করব ভাই বল, আমাদের কপাল যে কি আল্লাহ তৈরি করেছে। আমাকে দুনিয়াতে এনে কি করলাম আমি? দুবেলা খাওয়ার জোগাড় করতেও পারি না। আল্লাহ আমাদেরকে মেরে ফেলে দিত, অনেক ভালো হতো। যাই বাড়ি ভাই, আজকে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বউ আমার অপেক্ষা করছে, যাই বাড়ি। আল্লাহ, এই গরিব বন্ধুটাকে এত আর কষ্ট দিও না। কেন নাকি এই গরিব লোকটাকে দেখে আমাকে অনেক মায়া লাগে। এই কপালটা এত যে খারাপ, আল্লাহ তুমি আর কপালে কিছু টাকাওয়ালা বানিয়ে দিও। কেন নাকি এই গরিবটাকে দেখে অনেক মায়া লাগে, তার কপালটা অনেক খারাপ। টুমকি, আজকে আমি ওই গ্রামের দিকে তালাবটার কাছে আসুনু, কিন্তু আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সে কিন্তু তার ফসল অনেক সুন্দরভাবে বেরিয়ে গেছে, কিন্তু আমাদের জল না থাকাকালে আমাদের ফসল বাড়বে নাকি? আর আমি জল যদি কিনা দিয়েও দিই, তো আমার ফসল বাড়বে না। কেন নাকি তুমি তো জানো আমার কপালটা যে কেমন। আল্লাহ বানিয়েছে যে আমার কপালটা কেমন, সে ভেবে আমি যদি টাকা ধার করে আমি যদি জল কিনে দিয়ে দিই, টাকাটা যাই হয়ে যাবে আর মালিক আমাদেরকে ভাগিয়ে দেবে বাড়ি থেকে। তাই বলে আমি রিস্ক নিই না। কেন নাকি রিস্ক নিলে গেলে আমার তো কপালটা তো অনেক খারাপ, তাই বলে কিছু হয়ে যেতে পারে। এইভাবে আমাকে থাকতে হবে চুমকি, কি বলিস? আমাকে অনেক খিদা লেগেছে, তাই বলে তুমি তোমার সুন্দর হাতের রান্না আমাকে খাওয়াও। ঠিক আছে চুমকি, দাও, আমাকে অনেক খিদা লেগেছে। চলো চলো, ভাত ভাত দিবা আমাকে। বা চুমকি, আজকেও খাবারটা তোমার সুন্দর হাতের রান্না অনেক টেস্ট হয়েছে। চুমকি, যে কি বলবো, খাওয়ার সময় আমার কোনো টেনশন থাকে না। কেন নাকি তোমার খাবার খেয়ে আমি টেনশনগুলো ভুলে যাই। ওই তো কথা, এত সুন্দর খাবার
আমার বউ রাঁধতে জানেন। অনেক সুন্দর খাবার বানিয়েছো চুমকি, মন করছে বাড়িতে বসে থেকে থেকে তোমার হাতের রান্না শুধু খেয়েই যাব। কি করব, কাজে তো যেতে হবে, এইটুকু খাবারও জোগাড় করতে পারবো না যদি কাজে না যাই। তাই বলে আমাকে ফের কালকে কাজে যেতে হবে। কি করব, কিছু করার নেই, আজকে খাবারটার মজা নিয়ে নিয়ে। আহা, বড় টেস্ট, ওয়াও টেস্ট কত বানিয়েছো, আহা। তারা দুইজন খাওয়া দাওয়া করে অনেক খুশিতে ঘুমিয়ে গেল। চুমকি, আজকেও আমি কাজে যাচ্ছি, কিন্তু আমার কাজে যাওয়ার মন খুব করছে, কিন্তু আজকে তো কাজ নাই, তাই বলে আমি কাজে যেতে পারবো না। তাই বলে আমি ভাবছি আমাদের লকড়িও তো শেষ হয়ে গেল রান্না করার। তাই বলে আমাকে বাড়ি থেকে বসে থাকতে ভালো লাগে না, বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, তাই বলে আমি কিছুটা ওই জঙ্গলের সাইডে লকড়ি কেটে আনি, তারপরে আমরা অনেক সুন্দর রান্না করে খেতে পারবো। কি বলিস চুমকি? আমি তাড়াতাড়ি যাচ্ছি, তুমি বাড়ির খেয়াল রাখিও। ঠিক আছে চুমকি, আমি চললাম। এই তো কাজে পৌঁছিয়ে গেলাম। আমি তাড়াতাড়ি লকড়ি কেটে বাড়ি ফিরতে হবে তো আমাকে, তাড়াতাড়ি লকড়িগুলো কেটে নি। ভাই রে, আজকে গাছটা যে কত শক্ত, এই শক্ত গাছ কাটা যায় নাকি? কিন্তু আমাকে তো কাটতে হবে গাছ, না কাটলে খালি হাতে বাড়ি ফিরলে অনেক লজ্জা পাবো। তাই বলে আমাকে তাড়াতাড়ি এই গাছগুলো কাটতে হবে। এহ, 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 কত শক্ত রে ভাই, এহ, এহ, এহ। একটুও কাটা যায় না, এত শক্ত গাছ নাকি কাটা যায়? এহ, 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 এহ। গাছ তো কাটা হয়ে গেল, আজকে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরি, চুমকি আমার জন্য অপেক্ষা করছে। আরে ভাই, এই চকচকে সাদা রঙের জিনিসটা যে কি এখানে আছে গাড়া, আমাকে দেখতে হবে মাটি খুঁড়ে। কেননা কি এই সাদা রঙের জিনিসটা যে দেখতে এত সুন্দর লাগছে, কি যেন লাগছে, তাই বলে আমাকে মাটি খুঁড়ে দেখতে হবে এই সাদা রঙের জিনিসটা কি হতে পারে। এত সুন্দর জিনিস মাটিতে গাড়া আছে, আমি বিশ্বাসও করতে পারি না। তাই বলে আমার কাছে তো কোড়াল আছে, তাড়াতাড়ি মাটি খুঁড়ে দেখে নি, এত টাইম নষ্ট না করে মাটি খুঁড়ে নি আগে। বাপরে বাপ, আজকের মাটিটা যে কেমন হচ্ছে রে ভাই, আমার বোধ হয় কোড়ালটাতে
একটু পজা কুড়াল নাই আমার কাছে, তাই বলে তাড়াতাড়ি করে মাটিও খুঁড়ে না, তাড়াতাড়ি করে লকড়িও কাটে না। কুড়ালটা যে কি হয়েছে, আহ, 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 বাপরে ভাই, এত কষ্ট। আহ, আহ, আমাকে খুঁড়ে দেখতে হবে এই সাদা জিনিসটা কি আছে। আহ, আহ, আহ। আরে ভাই, আমার ছিটা কপালে এই রকম হীরা কোথা থেকে এলো রে ভাই? আমার ফাটা কপালে এই রকম হীরা, নসিব খারাপ লোকের হাতে এত বড় হীরা আমি বিশ্বাসও করতে পারছি না। আমি স্বপ্ন টপ্ন দেখছি না কি রে ভাই? আরে ভাই, আমি স্বপ্ন দেখছি বোধহয়। এত বড় হীরা আমি কোনো দিন দেখিনি, আর ফের মাটিতে গাড়া। তাই তো বলি, এত বড় সাদা রঙের সুন্দর জিনিস মাটিতে গাড়া কেন আছে? তাই বলে আমি মাটি খুঁড়ে দেখলাম। আমাদেরকে আল্লাহ দিয়েছে, কেন নাকি মেহনতের ফল ভালো হয়। আমি অনেক মেহনত করেছি, কিন্তু কিছুটা টাকা কামাইতে পারিনি। তাই বলে এই মেহনতের ফলটা আমাকে আল্লাহ আমার মুখের সামনে দিয়ে দিয়েছে। আল্লাহ অনেক ভালো কাজ করেছে। আল্লাহ এবারকে আমাদেরকে দেখেছে। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে আজকের দিনটা, খুব সুন্দর লাগছে। খুব বাড়ি নিয়ে যায় তারা। তারপরে ওই গ্রামের সবচেয়ে টাকাওয়ালা লোক হয়ে গেল। তারপর গ্রামের মানুষ তাকে ফাটা কপাল না বলে তাকে অনেক মান সম্মান দিত। কেউ যদি দোকান অনুষ্ঠান হতো তো তাকে ডেকে ফিতা কাটাতো, এত মান সম্মান হয়েছিল তার। তারপরে তার নসিবটাই পাল্টে গেল। ওই ফাটা কপাল লোকটার নসিবটা পাল্টে গেল, কেন নাকি তার সামনে একটা ডায়মন্ড হীরা যেটা বলে সেটা তার মুখের সামনে আল্লাহ দিয়ে দিয়েছিল। তাই বলে তার কপালটাই বদলে গেল। তাই বলে আপনি যদি অনেক মেহনত করেন, কেউ কোনো না কোনো দিন আপনি ফল জরুর পাবেন। আপনাকে টেনশন না করে ওই কাজটা কমপ্লিট করতে হবে।